যাদের বয়স 20 থেকে 35-এর মধ্যে এই ভিডিওটি তাদের জন্য, বা যারা বর্তমান সময়ে আর্থিক অনিশ্চয়তার মধ্যে রয়েছেন এই ভিডিওটি তারাও দেখতে পারেন। নমস্কার, আমি শ্রী বিশ্বজিৎ আর আপনারা দেখছেন জ্যোতিষ দর্শন ইউটিউব চ্যানেল। এই জাতকের বর্তমান বয়স 23 বছর। এই জাতকের হাতে বেশ কিছু শুভ সংকেত সেটিও রয়েছে, কিন্তু অনেক বেশি অশুভ সংকেত সেটা রয়েছে। তাহলে শুভ সংকেতগুলি থাকার জন্য জাতক কিন্তু সেই অর্থে পজিটিভ রেজাল্ট আনতে পারছে না, কিন্তু অশুভ সংকেতগুলি থাকার জন্য জাতক কিন্তু একের পর এক ভুল সিদ্ধান্ত নিচ্ছে। আর এই বয়সটা এমন, অর্থাৎ 20 থেকে 35, এই বয়সটা এমন একটা বয়স, এই সময়ে যদি আপনি ভুল সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তী স্টেজে গিয়ে এই ভুলের সংশোধন আপনি সেই অর্থে করতে পারবেন না, বা এই সময়ে যে ভুলটা করবেন এই ভুলের মাসুল আপনাকে কিন্তু পরবর্তী সময়ে দিতে হবে। তাই ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, কারণ আমি খুঁটিনাটি বিষয়গুলিও তুলে ধরব এবং একই সাথে এই জাতকের যা প্রবলেম রয়েছে সেই প্রবলেম জাতক কিভাবে দূর করতে পারে সেই উপায়টি নিয়েও ভিডিওর শেষে আলোচনা করব। আর হ্যাঁ, আমি যে উপায় নিয়ে আলোচনা করব এটি আপনি নিজেই করতে পারবেন। এটার জন্য কোনোরূপ কবজ, মাদুলি, তাবিজ, রত্ন, পাথর লাগবে না, অর্থাৎ বিনা পয়সায় আপনি নিজেই আপনার সমস্যাকে দূর করতে পারবেন, যা আমি ভিডিওর শেষে আলোচনা করব। চলে আসছি মূল আলোচনায়। সবচেয়ে প্রথমে দেখুন জাতকের হাতের আয়ু রেখাটি রাউন্ড শেপ রয়েছে। রাউন্ড শেপ আয়ু রেখা কিন্তু সবচেয়ে ভালো, এটি কিন্তু শাস্ত্রে উল্লেখ রয়েছে। আর বৃহস্পতির ক্ষেত্রটিকে যদি আপনি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে বৃহস্পতি এই খাতে যথেষ্ট মজবুত অবস্থায় রয়েছে, এটি কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের সলোমন রিং সেটি কিন্তু প্রমিনেন্টলি দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের ঊর্ধ্বমুখী রেখা সেটিও কিন্তু একাধিক জায়গায় দেখতে পাওয়া যায়। সুতরাং জাতকের বৃহস্পতি অত্যন্ত ভালো রয়েছে, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ, বৃহস্পতি ইন্টেলিজেন্সের কারক গ্রহ বটে। সুতরাং এই জাতক এডুকেটেড এবং পড়াশোনা কমপ্লিট করে রয়েছে। বর্তমানে একটা গার্মেন্টস শোরুমে কাজ করে, যেখান থেকে স্যালারি মাত্র 16,000 টাকা পায়। কিন্তু এটা সমস্যা নয়, জাতকের হাতে অন্য জায়গায় বেশ কিছু নেগেটিভ সিম্বল রয়েছে। সেই সিম্বলগুলির জন্য জাতকের যে পজিটিভ রেখাগুলি রয়েছে বা পজিটিভ সাইনগুলি রয়েছে তার 100% সুফল পাচ্ছে না। এই জাতকের বৃহস্পতির ক্ষেত্র যে পরিমাণে রয়েছে তাতে কিন্তু এই জাতকের রোজগার অন্ততপক্ষে 30-35 হাজার টাকা বর্তমান পরিস্থিতিতে করা উচিত, কিন্তু জাতক মাত্র 16,000 টাকা রোজগার বর্তমান সময়ে করছে। কেন? সেই কারণটি এই হাতটিকে আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। দেখুন, জাতকের রাহুর ক্ষেত্রটিকে যদি আপনারা একটু ভালোভাবে দেখেন তাহলে রাহুর ক্ষেত্রে কিন্তু এই ধরনের অসংখ্য রেখা সেটি আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনারা প্রত্যেকেই জানেন রাহু কিন্তু প্রধানত ফ্যাকচুয়াল মাইন্ডের কারক গ্রহ, অর্থাৎ আপনি যেটা করছেন সেটাকে ঠিকঠাকভাবে না করার জন্য মূলত রাহু এই বিষয়টি থেকে থাকে। আর রাহুর ক্ষেত্রে এই ধরনের নেগেটিভ সিম্বল সেটি কিন্তু আস্তে আস্তে আপনাকে শারীরিক দিক দিয়ে দুর্বল এই বিষয়টি করে তুলতে পারে, আপনার মনকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে দিতে পারে। তার ফলেও কিন্তু আপনার মধ্যে যে নলেজ রয়েছে, আপনার মধ্যে যে তীব্র আকাঙ্ক্ষা রয়েছে, সেই আকাঙ্ক্ষাকে আপনি কন্টিনিউ ধরে রাখতে পারছেন না। কিছু অভ্যাস সেটি কিন্তু ইন জেনারেল রাহুর জন্য এসে থাকে। আর রাহুর ক্ষেত্রটিকে আপনারা দেখলেই কিন্তু এই বিষয়টি প্রমিনেন্টলি বুঝতে পারছেন। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আপনার বয়স নির্বাচন। তাহলে এই জাতকের বর্তমান বয়স হচ্ছে 23। এবারে আপনি এখানে 23 এই এজটাকে দেখুন, এটা হচ্ছে জাতকের লাইফ লাইন। আর ঠিক এই রেখাটি এটি কিন্তু অ্যাপ্রক্স 22 বা 23 ম্যাক্সিমাম এই সময়সীমার মধ্যেই কিন্তু এই রেখাটি অত্যন্ত তীব্রভাবে লাইফ লাইনকে ক্রস করে বেরিয়ে যাচ্ছে। আপনারা দেখলেই কিন্তু প্রমিনেন্টলি বুঝতে পারবেন। অর্থাৎ এই রেখাটির কথা বলা হচ্ছে, মাঝের এই রেখা অ্যাপ্রক্স 23 এইরূপ এজকে ইন্ডিকেট করছে। তাহলে 23 এজ রাহুর কুপ্রভাব জাতকের এক্সট্রিম লেভেলের রয়েছে, এটি বুঝতে পারা যায়।
এখন জাতকের যদি ভাগ্যরেখাকে এই বয়সে দেখা হয়, কারণ সাপোর্টিভ লাইন হিসেবে আমরা ভাগ্যরেখাকে দেখি, তাহলে ভাগ্যরেখায় অ্যাপ্রক্স এই জায়গা হচ্ছে 23 এজ, এইরূপ জায়গা। তাহলে এখানে কিন্তু ভাগ্যরেখা দুভাগে বিভক্ত হচ্ছে। খুব ভালোভাবে আপনারা বিষয়টিকে দেখুন। এই হচ্ছে জাতকের ভাগ্যরেখা, যেটি শনি কেন্দ্রের দিকে চলে যাচ্ছে, আর ঠিক 23 এজ এইরূপ এজে গিয়ে শাখা রেখা সে কিন্তু বৃহস্পতির দিকে চলে যাচ্ছে। সুতরাং এইরূপ এজে গিয়ে অর্থাৎ 23 এজ ক্রস করার পর জাতকের কিন্তু রোজগারের দিকে কিছু ইমপ্রুভমেন্ট আসার সম্ভাবনা, সেটি বৃহস্পতির সৌজন্যে হবার চান্স সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এখন 23 বছর বয়সের পর যদি আপনারা রাহুর জায়গাটিকে দেখেন, তাহলে এটি হচ্ছে 23 বছর বয়স, আর তারপরের কাটলাইন যেটি রয়েছে এটি রয়েছে অ্যাপ্রক্স 28 বছর বয়স। তাহলে 23 থেকে 28 বছর বয়সের মাঝে কিন্তু রাহু রেখায় সেই ধরনের কোনো অশুভ সংকেত দেখতে পাওয়া যাচ্ছে না। মাঝের এই যে 5 বছর, এই 5 বছরে কিন্তু ভালো উপার্জন করার সম্ভাবনা সেটি কিন্তু ইন্ডিকেট করছে। আমরা এই জায়গাতেও দেখতে পাচ্ছি, আবার ভাগ্য রেখাতেও সেই ট্রেন্ড সেটি কিন্তু দেখতে পাচ্ছি। মনে রাখবেন, প্রত্যেকটি রেখা কিন্তু প্রত্যেকটি রেখা থেকে কিন্তু আপনাকে বয়স নির্ধারণ সঠিকভাবে করতে হবে। সেক্ষেত্রেই কিন্তু আপনি আগামী দিনে কি হতে যাচ্ছে তার বিষয়ে অনুমান এটা তৈরি করতে পারেন। তাহলে ভাগ্যরেখার বয়স কিন্তু সবসময় এইভাবে দেখতে হবে, অর্থাৎ নিচের থেকে শুরু হয়ে উপর দিকে উঠবে। তাহলে এখানটায় কিন্তু আমরা 23 বছর বয়সের শাখা রেখা সেটা বৃহস্পতির দিকে যাচ্ছে, এই বিষয়টি বুঝতে পারছি। সুতরাং 23 বছর বয়সের পর কিছু উন্নতি যোগ সেটি কিন্তু এই জাতকের থাকছে। এবারে এই খাতটিতে যদি আরও কিছু সাইন দেখেন, সেক্ষেত্রে বুধের ক্ষেত্রটিকে আপনাদেরকে ভালোভাবে দেখতে হবে, কারণ এখানে ভুল করা বা ভুল ডিসিশন নেওয়া সেটির কারক গ্রহ কিন্তু বুধ। তাহলে এখানে বুধের ক্ষেত্রটিও কিন্তু যথেষ্ট নেগেটিভ, এটি কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারছেন এই জায়গাটি যথেষ্ট নেগেটিভ। আর এখানে রাহুর ক্ষেত্রেও কিন্তু নেগেটিভ। সুতরাং এখানে বুদ্ধি নাশ দোষ এই বিষয়টি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, যার ফলে এই জাতক বর্তমানে যে জায়গায় কর্ম করছে এই জায়গায় কর্ম করা জাতকের কিন্তু উচিত নয়। জাতকের কর্ম করা উচিত জন্মস্থান থেকে অনেকটা দূরে। তাহলে সেই সিম্বল আমরা কোথায় পাচ্ছি? খুব ভালোভাবে যদি আপনারা এই রেখাটিকে দেখেন, তাহলে এই রেখা কিন্তু অত্যন্ত প্রমিনেন্টলি রয়েছে। চন্দ্রক্ষেত্রে এই ধরনের যদি একটি রেখা দেখতে পাওয়া যায়, সেটি কিন্তু জন্মস্থান থেকে কর্মস্থান অনেক দূরে হবে, এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে। তাহলে অবশ্যম্ভাবী বলা যেতে পারে এই রেখাটিকে অ্যাক্টিভেট করতে হবে। আর এই রেখা তখনই অ্যাক্টিভেট হবে যখন জাতক অনেক দূরে কর্মের জন্য সচেষ্ট হবে। এই রেখাটি ভ্রমণ রেখা, এই রেখাটি বিদেশ রেখা, এই রেখাটি আপনাকে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে যুক্ত থাকার পর প্রচুর অর্থ আসতে পারে সেই রূপ ইন্ডিকেট করে থাকে। যারা সোশ্যাল মিডিয়ায় সাকসেস হতে চাইছেন তাদের হাতেও কিন্তু এই রেখাটি বিশেষভাবে পজিটিভ রেজাল্ট দেয়। তাহলে এই রেখা কিন্তু অ্যাক্টিভেট বর্তমান পরিস্থিতিতে এই জাতকের হয়নি। 23 বছর বয়সের পর এই রেখা কিন্তু জাতককে ইন জেনারেল সুফল প্রদান করতে পারে। এবারে আপনাদেরকে কর্মস্থলে পজিটিভ রেজাল্ট আনার জন্য রবির ক্ষেত্রকে বিশেষভাবে দেখতে হবে, কারণ আপনি কতটা প্রতিষ্ঠা লাভ করবেন সেটা আপনার সানলাইন বলবে। আপনি যদি রবির ক্ষেত্রটিকে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন, তাহলে রবির ক্ষেত্রে কিন্তু প্রপার একটি ক্রস সেটি আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে ক্রস, এই ক্রস কিন্তু অ্যাপ্রক্স 23 বা 22 এইরূপ এজে রয়েছে। তারপর কিন্তু রবির ক্ষেত্রে কোনো নেগেটিভ সিম্বল আপনারা দেখতে পাচ্ছেন না, এইভাবে চলে আসছে। এবং এই ধরনের বেশ কিছু শাখা রেখা রবির দিকে চলে আসছে। রবির ক্ষেত্রে যদি অনেক রেখা বা শাখা রেখা তৈরি হয়, তাহলে একাধিক বিষয়ে দক্ষতা থাকবে বা নিজের স্কিল থাকবে তার ইন্ডিকেট করে থাকে। কারণ স্কিলের কারক গ্রহ হিসেবে কিন্তু আমরা রবি এবং শুক্র এই দুটি গ্রহকে চিহ্নিত করতে পারি। তাহলে শুক্রের ক্ষেত্রেও কিন্তু এখানে ইন জেনারেল পজিটিভলি রয়েছে, আর রবির ক্ষেত্রেও কিন্তু পজিটিভ সাইন 23 বছর বয়সের পর থেকে দেখতে পাওয়া যায়। তাহলে নিজস্ব কোনো স্কিল থাকার সম্ভাবনা এই জাতকের মধ্যে তৈরি হচ্ছে। তার আরও একটি কারণ যদি আপনারা এই হাতটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করেন, তাহলে এখানে একটা মিস্টিক ক্রস সেটি বর্তমান এজে কিন্তু ফুলফিল অবস্থায় নেই, অর্থাৎ রেজাল্ট বা পরিণাম দেওয়ার মতো জায়গায় নেই।
এই মিস্টিক ক্রসটির কথা বলা হচ্ছে। আসলে এই খাতে একাধিক বা প্রচুর রেখা রয়েছে, তাই কোন রেখা শুভ এবং কোন রেখা অশুভ এটি আইডেন্টিফাই করার ক্ষেত্রে কিছু সমস্যা সেটি হতে পারে। কিন্তু যখন আপনি খুঁটিয়ে কোনো একটি জায়গাকে বিশেষ ভালোভাবে পর্যবেক্ষণ করবেন তখন কিন্তু এক্স্যাক্টলি বুঝতে পারবেন। তাহলে এখানে যে মিস্টিক ক্রসটি তৈরি হয়ে রয়েছে, এই মিস্টিক ক্রস কিন্তু প্রপারলি তৈরি হয়ে যায়নি। এইরূপভাবে কিন্তু এই মিস্টিক ক্রসটি রয়েছে, অর্থাৎ এই অংশটি শিরোরেখার দিকের যে রেখা সেই রেখাটি কিন্তু শিরোরেখার সাথে সংযুক্ত হয়ে নেই। তাহলে এটা আমরা আশা করতেই পারি আফটার 28 বা 29 এই রেখা কিন্তু শিরোরেখার সাথে সম্মিলিত হবে। তখন কিন্তু এই মিস্টিক ক্রস কোনো একটা স্কিল যদি আপনার মধ্যে থাকে তাহলে সেই স্কিলকে ডেভেলপ করিয়ে দেয়। তাহলে এই পজিটিভ সাইনগুলি কিন্তু এই হাতে দেখতে পাওয়া যায়। এছাড়া আপনারা লাইফ লাইনে এই ধরনের একটি প্রোগ্রেস লাইন সেটিও কিন্তু দেখতে পাচ্ছেন। এটি কিন্তু থাকলে সেই জাতক অত্যন্ত ধনী হয়, বা এই রেখা যখন অ্যাক্টিভেট হবে সেই বয়সে কিন্তু প্রচুর অর্থ এই জাতকের কাছে চলে আসবে। তাহলে এই জাতক যে বর্তমানে গার্মেন্টসের শোরুমে চাকরি করছে, এই চাকরি কিন্তু এই জাতকের জন্য কোনোভাবেই উপযুক্ত নয়, কারণ এখানে স্যালারি অনেকাংশে কম আছে। তাহলে এই জাতকের অবশ্যম্ভাবী জন্মস্থান থেকে অনেক দূরে কর্মের অনুসন্ধান করার উচিত, এবং নিজস্ব যে ক্রিয়েটিভিটি রয়েছে সেই ক্রিয়েটিভিটি বা সেই স্কিলকে কাজে লাগাতে পারে এইরূপ জায়গায় বর্তমান পরিস্থিতিতে যাওয়ার প্রয়োজনীয়তা থাকছে। বাধা কোথা থেকে আসছে? বাধা আসছে রাহুর কাছ থেকে, কারণ এখানে রাহু সেই সুযোগ বা সেই স্কোপ জাতকের কাছে এলেও সেই জায়গায় কনসেন্ট্রেট করতে পারছে না, এবং একই সাথে বুদ্ধিনাশ দোষ, যখনই আপনার রাহু এবং বুধ একইভাবে অশুভ অবস্থায় থাকবে তখন এই বুদ্ধিনাশ দোষ তৈরি হবে। এই দোষের যদি পারফেক্ট প্রতিকার করা যায় সেক্ষেত্রে কিন্তু জাতক ইন ফিউচার ভালো অর্থ উপার্জন করতে পারবে। তাহলে এই জাতকের কী ধরনের গ্রহ প্রতিকার করার দরকার? অবশ্যম্ভাবী রাহুর প্রতিকার করার প্রয়োজনীয়তা রয়েছে। কি প্রতিকার করবে বিষয়টি খুব ভালোভাবে দেখে নিন। আপনারাও যদি বর্তমান সময়ে রাহুর কুপ্রভাব ফেস করছেন সেক্ষেত্রে কিন্তু এই প্রতিকারটি ফলো করতে পারেন। এই প্রতিকারটি সম্পূর্ণ বিজ্ঞানসম্মত, এবং এই প্রতিকার যেটি আমি আলোচনা করতে যাচ্ছি এটি যখন আপনি কন্টিনিউ করবেন তখন রাহুর ক্ষেত্রে যে নেগেটিভ সাইনগুলি রয়েছে, অর্থাৎ এই রেখাগুলি কিন্তু আস্তে আস্তে রিমুভ হবে, এবং আপনি নিজেই প্রমাণ পাবেন যে এই প্রতিকার আপনাকে কতটা ইফেক্টিভ রেজাল্ট দিচ্ছে। কি করতে হবে? হস্তরেখায় যে সমস্যা তার সমাধান রয়েছে হস্ত মুদ্রায়। যাদেরই বর্তমান সময়ে রাহুর কুপ্রভাব চলছে তারা কিন্তু এই প্রতিকারটি ফলো করতে পারেন। কি করতে হবে দেখুন, এই মুদ্রাটির নাম হচ্ছে জ্ঞান মুদ্রা। আপনাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ এবং তর্জনী যেভাবে এই চিত্রে রয়েছে আপনাকে সেইভাবে কিন্তু স্পর্শ করতে হবে, অর্থাৎ বৃদ্ধাঙ্গুষ্ঠের অগ্রভাগ এবং তর্জনীর অগ্রভাগ এইভাবে স্পর্শ করাবেন, আর অন্য আঙুলগুলি চিত্রে যেরূপ রয়েছে এইভাবে আপনাকে রাখতে হবে। এটার নাম জ্ঞান মুদ্রা। এটা বৃহস্পতির প্রতিকার। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এই জাতকের হাতে বৃহস্পতি অত্যন্ত শুভভাবে রয়েছে, তা সত্ত্বেও কেন বৃহস্পতির প্রতিকার? দেখুন, এই হাতে অশুভ হচ্ছে রাহু। রাহুর জন্য এই জাতক বর্তমান সময়ে অত্যন্ত সমস্যার সম্মুখীন হচ্ছে, এবং হাতের মধ্যে বুদ্ধিনাশ দোষ সেটিও তৈরি হয়ে রয়েছে। আর রাহুকে একমাত্র কন্ট্রোল করতে পারে দেবগুরু বৃহস্পতি এবং কিছুটা হলেও শনিদেব। তাহলে যখনই আপনার হাতে রাহু অত্যন্ত নেগেটিভভাবে থাকবে তখন বৃহস্পতির বলবত্তা সেটিকে আপনাকে বৃদ্ধি করাতে হবে। আর এই জাতকের অর্থকারক গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি। তাহলে এই জাতক যখনই বৃহস্পতির পাওয়ারকে আরেকটু বুস্ট করবে তখন কিন্তু রাহুর কুপ্রভাব সেটি থেকে অবশ্যম্ভাবী রিলিফ পেতে শুরু করবে। তাহলে কি করতে হবে দেখুন, খুব ভালোভাবে এই জায়গাটি আপনারা বুঝে নিন। এটি সম্পূর্ণ বিজ্ঞানসম্মত এবং প্রমাণিত। আপনি যখন এটা ফলো করবেন তখন কিন্তু 100% রেজাল্ট পাবেন, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। তাই এই প্রক্রিয়াটি করার আগে আপনাকে মনের মধ্যে পজিটিভ ভাইব্রেশন এটি অবশ্যম্ভাবী নিয়ে আসতে হবে, আর তারপর শুরু করতে হবে। তাহলে আপনি জ্ঞান মুদ্রা এটি করলেন, এবং এটি আপনাকে কতদিন করতে হবে দেখুন, এটি আপনাকে মাত্র 21 ডেজ অর্থাৎ 21 দিন
করতে হবে। প্রত্যেক দিন কতক্ষণ করে করতে হবে? প্রত্যেক দিন 12 মিনিট করে করতে হবে। তাহলে প্রত্যেক দিন 12 মিনিট করে করবেন এবং 21 দিন কন্টিনিউ করবেন। যদি লাগাতার 12 মিনিট করতে না পারেন তাহলে দুভাগে ভাগ করে করতে পারেন, অর্থাৎ 6 মিনিট 6 মিনিট করে করতে পারেন। এবারে আপনাকে কি অ্যাঞ্জেল থেরাপি প্রয়োগ করতে হবে? দেখুন, অ্যাঞ্জেল থেরাপি হচ্ছে নাম্বার 3, অর্থাৎ সবসময় আপনি নাম্বার 3 এই ভাইব্রেশন বা এই চ্যান্টিং আপনাকে করতে হবে। অর্থাৎ আপনি এই মুদ্রাটি করলেন এবং এই মুদ্রা আপনি বসে বসে করতে পারেন, শুয়ে শুয়ে করতে পারেন, চেয়ারে বসে করতে পারেন, কোনো সমস্যা নেই। চোখ বন্ধ করবেন এবং মনে মনে 3 এই সংখ্যাটি বারংবার বলতে থাকবেন, অর্থাৎ 12 মিনিট ধরে, বা 12 মিনিট যদি কন্টিনিউ করতে না পারেন সেক্ষেত্রে 6 মিনিট। এটি কিন্তু আপনাকে সারা দিনে 12 মিনিট এটি কমপ্লিট করতে হবে, এই বিষয়টি খেয়াল রাখবেন। যখনই আপনি এটি করবেন তখন আপনার হাতের মধ্যে দেখবেন রাহু রেখার প্রভাব, অর্থাৎ যে রাহু রেখাগুলি আপনার রাহুর ক্ষেত্রে এই ধরনের রয়েছে, এই রেখাগুলি কিন্তু ক্রমশ দুর্বল হচ্ছে, এটি কিন্তু আপনি নিজেই দেখতে পাবেন। এবং একই সাথে বৃহস্পতির ক্ষেত্রটি অত্যন্ত শাইনিং অবস্থায় থাকবে, বা বৃহস্পতির ক্ষেত্রে যে পজিটিভ সিম্বলগুলি তৈরি হয়ে রয়েছে সেই সিম্বলগুলি কিন্তু আরও প্রমিনেন্ট হবে। সুতরাং এটি আপনি নিজে করুন এবং করে ম্যাজিক দেখুন। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।